আজকে আমরা ফরেক্স মার্কেটের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা হলো এর ২৪ ঘন্টার ছন্দ। ঠিক কখন ট্রেড করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে সেই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করব। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মনে হয়েছে? ফরেক্স মার্কেট তো ২৪ ঘন্টায় খোলা, কিন্তু অনেক সময় মনে হয় যেন একদম শুনসান, কোনো নড়াচড়াই নেই। কেন এমন হয়? কারণটা খুবই সোজা। বাজার যদি নড়াচড়াই না করে, তাহলে সেখান থেকে লাভ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। মানে মার্কেট যখন একদমই স্থির, তখন টাকা বানানোর সুযোগটাও তো থাকে না, তাই না? আসলে মার্কেটের এই ওঠানামাটা কিন্তু একদমই এলোমেলো না। এটাকে বরং একটা গ্লোবাল রিলে রেসের সাথে তুলনা করা যায়। মানে পৃথিবীর এক প্রান্তের ট্রেডাররা যখন দিন শেষ করে, তখন আর এক প্রান্তের ট্রেডাররা ব্যাটনটা হাতে তুলে নেয়। এই যে রিলে রেসের কথা বললাম, এটা মূলত ৪টা ভাগে বিভক্ত, মানে ৪টা প্রধান ট্রেডিং সেশন। এগুলো হলো সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। প্রত্যেকটা সেশনই বিশ্বের বড় বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোর নামে রাখা। তো ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। সূর্য যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, ঠিক সেভাবেই ট্রেডিংয়ের কেন্দ্রও বদলাতে থাকে। যেমন জিএমটি সময় অনুযায়ী রাত 10টায় সিডনি খোলে, তারপর রাত 12টায় টোকিও, সকাল 8টায় খোলে লন্ডন, আর সবশেষে দুপুর 1টায় নিউ ইয়র্ক। এভাবেই মার্কেটটা 24 ঘন্টা চলতে থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। খেয়াল করলে দেখা যাবে বছরের বিভিন্ন সময়ে এই ট্রেডিং সেশনের সময়গুলো একটু এদিক ওদিক হয়। কেন এমন হয় বলতে পারেন? এর পেছনের কারণটা হল ডে লাইট সেভিং টাইম বা ডিএসটি। দিনের আলোকে আরও ভালোভাবে কাজে লাগানোর জন্য কিছু দেশ বছরের একটা নির্দিষ্ট সময়ে তাদের ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে দেয়। আর যেহেতু সব দেশ একই দিনে এই পরিবর্তনটা করে না, তাই ট্রেডিংয়ের সময় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। ব্যাপারটা কতটা জটিল হতে পারে তার একটা উদাহরণ দেখুন। যখন আমেরিকাতে স্ট্যান্ডার্ড টাইম চলে, তখন সিডনি খোলে বিকেল ৫টায়, কিন্তু ডেলাইট সেভিং টাইমের সময় সেটাই হয়ে যায় বিকেল ৩টে, মানে পুরো ২ ঘন্টার পার্থক্য। কারণটা হলো আমেরিকা ঘড়ির কাঁটা ১ ঘন্টা পেছায়, আর ঠিক তার উল্টো দিকে অস্ট্রেলিয়া ১ ঘন্টা এগিয়ে যায়। দুই গোলার্ধের এই ঋতু পরিবর্তনের কারণেই এত বড় একটা ফারাক তৈরি হয়। তো এত সব সময় পরিবর্তনের মারপ্যাচের মধ্যে আসল অ্যাকশনটা ঠিক কখন হয়? মানে দিনের কোন সময়টাতে ট্রেড করার জন্য সবচেয়ে বেশি সুযোগ থাকে? চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক। মার্কেটের সবচেয়ে বেশি অ্যাকশন দেখা যায় সেই সময়গুলোতে যখন দুটো বড় সেশন একসাথে খোলা থাকে। এগুলোকে বলা হয় সেশন ওভারল্যাপ। যেমন সকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত টোকিও আর লন্ডন সেশন একসাথে চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারল্যাপটা হল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, যখন লন্ডন আর নিউ ইয়র্ক দুটোই খোলা থাকে। এই সময়গুলোতে মার্কেটে ট্রেডারের সংখ্যা অনেক বেড়ে যায়। ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যাবে। লন্ডন আর নিউ ইয়র্ক যখন একসাথে খোলা থাকে, সেই কয়েক ঘন্টায় সারাদিনের মোট ফরেক্স ট্রেডের অর্ধেকেরও বেশি হয়ে যায়। ভাবা যায়? তো যখন এত বেশি ট্রেডার একসাথে মার্কেটে থাকে, তখন কি হয়? স্বাভাবিকভাবেই ট্রেডিং ভলিউম অনেক বেড়ে যায়। আর যখন ভলিউম বাড়ে, তখন মার্কেটে অস্থিরতাও বাড়ে। এই অস্থিরতাই কিন্তু ট্রেডারদের জন্য সুযোগ তৈরি করে, কারণ দামের ওঠানামা না হলে তো লাভ করা সম্ভব না। এই টেবিলটা দেখুন। এখানে বিভিন্ন কারেন্সি পেয়ারের গড় পিপ মুভমেন্ট দেখানো হয়েছে, মানে কোন সেশনে দামের ওঠানামা কতটা হয়। ডেটাটা দেখলেই কিন্তু একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখুন, প্রায় প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রেই লন্ডন সেশনে মুভমেন্ট সবচেয়ে বেশি। এই বার চার্টটা আগের স্লাইডের তথ্যটাকেই আরও সহজ করে দেখাচ্ছে। টোকিও, লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের গড় মুভমেন্ট তুলনা করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লন্ডন সেশনটাই হল অস্থিরতার রাজা। বিশেষ করে যখন এর সাথে নিউ ইয়র্ক সেশনও যোগ দেয়, তখন মার্কেটের সবচেয়ে বেশি নাড়াচাড়া দেখা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ব্যাপারটা এমন না যে ২৪ ঘন্টায় মার্কেটের সামনে বসে থাকতে হবে। আসল কাজটা হলো মার্কেটের এই ব্যস্ত সময়গুলোকে চিনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের ট্রেডিংকে সাজানো, মানে স্রোতের বিপরীতে না গিয়ে স্রোতের সাথে গা ভাসানো। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ফরেক্সের দিনটা ৪টে প্রধান সেশনে ভাগ করা। দ্বিতীয়ত, যখন দুটো সেশন একসাথে চলে বা ওভারল্যাপ করে, তখন ট্রেডিং ভলিউম সবচেয়ে বেশি থাকে। তৃতীয়ত, লন্ডন আর নিউ ইয়র্ক ওভারল্যাপ হল সবচেয়ে অস্থির সময়। আর সবশেষে, ডে লাইট সেভিং টাইমের কারণে সময়ের যে পরিবর্তন হয়, সেটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে এখন যেহেতু মার্কেটের এই ছন্দটা জানা গেল, এখন প্রশ্ন হল এই জ্ঞানের আলোকে ট্রেডগুলোকে কিভাবে সাজানো হবে। এটা কিন্তু ভাগ্য বা অনুমানের ওপর নির্ভর করার বিষয় না,
বড় মার্কেটের প্রাকৃতিক গতিকে বুঝে তার সাথে তাল মিলিয়ে চলার একটা কৌশল।